राधा मेरी सौमिनी मैं राधे को दास, जन्म जन्म मोह दीजियो श्री गोवर्धन में वास। রাধে রাধে গোবর্ধন বাবা কি জয়। বন্ধুরা, আজকে জয়া একাদশী, ভূমি একাদশীর দিন গিরিরাজ গোবর্ধনের দর্শন করো। তোমাদের অত্যন্ত ভাগ্য বা ভগবানের কৃপা হয়েছে, গিরিধারী কৃপা হয়েছে বলে ঘরে বসে এই একাদশীর দিন তোমরা গিরি গোবর্ধনের দর্শন করতে পারছো। এই যে গিরি গোবর্ধন দেখছো, এটা 21 কিলোমিটারের পরিক্রমা হয়। তোমরা যখনই বৃন্দাবনে যাবে অবশ্যই কিন্তু পায়ে হেঁটে হোক, গাড়িতে হোক, তোমাদের যেটা সুবিধা হয় সেরকম করেই কিন্তু তোমরা কিন্তু অবশ্যই পরিক্রমা করবে, গিরিধারীর পূজন করবে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজকে উঠিয়েছিল সেখানে পূজন করবে, অবশ্যই দর্শন করবে আর মনের ভাব নিয়ে গিরিরাজের পরিক্রমা করবে। দেখবে হয়তো সেখানে তুমি আজও ভগবানের গোচারণ লীলা দর্শন করতেও পারো, যদি তোমার ভাগ্যে থাকে, যদি তোমার ভগবানের কৃপা হয় তোমার প্রতি। কারণ শাস্ত্রে বলা হয়েছে আজও ব্রজে বাঁশি বাজে, আজও বৃন্দাবনে বাঁশি বাজে রে। যার ভাগ্য আছে, যার কর্ণ আছে, যার চক্ষু আছে, সে দর্শন করতে পারে, শ্রবণ করতে পারে ভগবানের লীলাধাম। আর এই গিরি গোবর্ধন পর্বত কোনো সাধারণ পর্বত নয় বন্ধুরা, চলো স্বয়ং গিরিধারী, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তোমরা যখন স্পর্শ করবে, তোমার অন্তরে যদি ভক্তি থাকে, ভাব থাকে, আজও স্পর্শ করলে বোঝা যায় যে এটা কোনো পাহাড় নয়, ভগবানের শ্রীঅঙ্গ। তাই যখনই ব্রজে যাবে অবশ্যই কিন্তু গিরিরাজের পরিক্রমা করবে। আর গিরিরাজের তোতে বানর মহারাজেরা বসে আছে, গৌমাতারা বসে আছে, অনেক সাধু সন্তরা বসে আছে। পারলে তাদের একটু সেবা করার চেষ্টা করবে, কারণ আমরা তো ভগবত সেবা করতে পারি না। ধামে গিয়ে অবশ্যই ধামবাসী তাদের কিন্তু সেবা অবশ্যই কিন্তু করবে। রাধে রাধে।